মুসাইলামা জল্লাদকে আদেশ করে, জল্লাদ যাও যাও, সব থেকে ধারালো অস্ত্রটা নিয়ে আসো, হাবিব বিন জায়েদের ডান হাতের উপরে আক্রমণ চালাও। জল্লাদ এসে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরে ডান হাতের বাহুর মধ্যে কোপ দিয়ে ডান হাতটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। এরপরে প্রস্তাবনা দেওয়া হয়েছে, হে হাবিব, তুমি আমাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ মাথা উঁচু করে বলে, আমি আমার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছি, মুসাইলামা নামক ভণ্ড নবীকে আমি মানি না। আল্লাহু আকবার। এরপরে জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও, হাবিব বিন জায়েদের বাম হাতটাও কেটে দাও। জল্লাদ ধারালো ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে হাবিব বিন জায়েদের বাম হাতের উপরে আক্রমণ চালিয়েছে। আল্লাহর নবীর সাহাবীর বাম হাতটাও কেটে ফেলেছে। দুটি হাত কেটে ফেলার পরে পুনরায় প্রস্তাবনা দিয়েছে, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ কণ্ঠ উঁচু করে বলতেছে, না না না, আমি মুসাইলামা নামক ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। মুসাইলামা পুনরায় আদেশ করেছে, জল্লাদ যাও, হাবিব বিন জায়েদের বাম পাটা কেটে দাও। জল্লাদ এসে হাবিব বিন জায়েদের ডান পায়ের উপরে আক্রমণ করে ডান পাটা কেটে ফেলেছে। এরপরে প্রস্তাবনা দেওয়া হয়েছে, নবী বলে স্বীকৃতি দাও। বলে, না না, আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। জল্লাদকে আদেশ করা হয়েছে, জল্লাদ যাও যাও, হযরতে হাবিবের বাম পাটাও কেটে ফেলো। বাম পায়ের উপরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বাম পাটাও শরীর থেকে আলাদা করা হয়েছে। দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে বলতেছে, না না, আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিতে পারি না। আল্লাহু আকবার। এরপরে জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও যাও, হাবিব বিন জায়েদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জল্লাদ ধারালো অস্ত্র নিয়ে মাথার চুলগুলো ধরে গলার মধ্যে, নবীর সাহাবীর গলার মধ্যে অস্ত্র চালিয়ে দিয়েছে। শরীর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। এরপরে হাবিব বিন জায়েদের শুধুমাত্র বডিটা আছে। এই বডি থেকে আশ্চর্য আওয়াজ বের হচ্ছে। এই বডি থেকে আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দিচ্ছি, আমি আমার নবীকে নবী বলে স্বীকারোক্তি দিচ্ছি। দুনিয়ার অন্য কোনো ভণ্ড ব্যক্তিকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 7টি বিষয়ের উপরে ঈমান আনয়ন করা জরুরি। কোরআন এবং হাদিসের মধ্য থেকে সার নির্যাস মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 7টি বিষয়কে একত্রিত করেছেন। 7টি বিষয় এমন রয়েছে যে 7টি বিষয়ের উপরে ঈমান আনয়ন করতেই হবে। 1 নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করা। আমরা সকলেই সমস্বরে বলবো, আল্লাহ আমাদের কতজন? আল্লাহ একজন, এটার উপরে বিশ্বাস করতে হবে। এক ঈশ্বরে বিশ্বাসী যারা, তারাই হলো মুসলমান। বহুশ্বরবাদে বিশ্বাসী যারা, তারা হবে বেঈমান। এজন্য যারা এক ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে মুসলমান বলা হয়। মুসলমান ছাড়া যত বিধর্মী আছে, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধর্ম অবলম্বী আছে, এরা বহুশ্বরবাদে বিশ্বাস করে অথবা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, যার কারণে তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই।
আল্লাহ একজন, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হায়াতের মালিক আল্লাহ, এটার উপরেও বিশ্বাস আনায়ন করতে হবে। মৌতের মালিক আমার আল্লাহ, এটার উপরেও বিশ্বাস আনায়ন করতে হবে। রিজিকের মালিককে, কথা বলে না, রিজিকের মালিকও আমার আল্লাহ। এখন তো অনেক মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাওয়া বাদ দিয়ে দুনিয়ার মানুষের কাছে রিজিক চায়। চেয়ারম্যানের দরবারে গিয়ে পড়ে থাকে, চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাকে একটা কার্ড না দেন তাহলে আমি না খেয়ে মৃত্যুবরণ করব। এমপি সাহেবের ধারে ধারে গিয়ে ঘুরে, এমপি সাহেব আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন, চালের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই ভুল জায়গার মধ্যে মাথাকে অবনত করে দিয়েছ। রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক তালাশ করার জন্য তুমি এমপির কাছে গিয়েছো, রিজিক তালাশ করার জন্য তুমি চেয়ারম্যানের কাছে গিয়েছো, রিজিক তালাশ করার জন্য তুমি মেম্বারের কাছে গিয়েছো, রিজিক তালাশ করার জন্য তুমি কোটিপতির দরজায় গিয়ে মাথা নত করেছো। না না না, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উত্তম রিজিক দাতা হলাম আমি আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ উত্তম রিজিক দিতে পারে না। এজন্য বান্দা দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করবি না, আমি আল্লাহর সামনে তোর মস্তক অবনত কর। 5 ওয়াক্ত নামাজ পড়, কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সব প্রয়োজনগুলো পূরণ করে দিব। সব সমস্যার সমাধান দিতে পারেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর উপরেই বিশ্বাস আনায়ন করতে হবে। এটা হলো ঈমানের 1 নাম্বার কারণ। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতা নাজিল করেছেন, সমস্ত ফেরেশতা যে আল্লাহ বানিয়েছেন, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা এটাও ঈমানের অংশ। বিশ্বাস করতে হবে অদৃশ্য ফেরেশতা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, এরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। অজস্র অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা গণনা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা অলৌকিকভাবে অদৃশ্য রেখেছেন, গোপন রেখেছেন। এ ফেরেশতাদের প্রতিও ঈমান আনা আপনার আমার কর্তব্য। 3 নম্বরে হলো ওয়া কুতুবিহি, কোরআন সহ আল্লাহ তাআলা আরো যত কিতাব নবীগণের উপরে প্রেরণ করেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বরদের কাছে যত কিতাব, যত সহিফা, যত বিধান আমার আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের উপরে ঈমান আনয়ন করতেই হবে। কিতাবে বিশ্বাসী হতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ সমস্ত কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এ জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ যত নবী রাসূল সৃষ্টি করেছেন, এ জমিনের মধ্যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। সমস্ত রাসূলগণকে বিশ্বাস করা, সমস্ত নবীগণকে বিশ্বাস করা, নবীগণের উপরে ঈমান আনা আপনার আমার কর্তব্য। নবী পাঠিয়েছেন কে? আবার সাথে সাথে ভণ্ড নবীও আছে না নাই? আছে। অনেক লোকেরা নবী দাবি করতেছে, এ জামানায়ও নবী দাবি করতেছে। সম্মানিত হাজরিন, ভণ্ড নবীদেরকে মানা যাবে না।
আমার নবী হলো আখিরি নবী, খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। দুনিয়াতে আমার নবীর পরে যত মানুষ নবী দাবি করবে সবগুলো ভণ্ড, লাঠি দিয়ে শায়েস্তা করতে হবে। ঠিক না বে ঠিক? ভণ্ড নবীদের আস্তানা বাংলাদেশে হবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল যে একটা জীবন আছে, পরকালীন জীবনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়াতে এমন মানুষ আছে যারা চিন্তা করে খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মৃত্যুবরণ করার পরে আর বুঝি কিছুই নাই। না, বাস্তবতা এমন নয়। মৃত্যুর পরে পরকালীন আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। এই পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস আনয়ন করবে না, সে পরিপূর্ণ ঈমানদার নয়। মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর পরে আবার একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। যে জীবনের শুরু আছে শেষ নেই, সে জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনার আমার কর্তব্য। সম্মানিত হাজিরিন, 6 নম্বরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছেন। আপনার আমার জীবনে ভালো মন্দ যাহা কিছু ঘটে সব কিছু তকদিরের লিখন। এ তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করা মুমিন মুসলমানের জন্য জরুরি ফরজ। এটাও ঈমানের অংশ। তকদির অনুযায়ী যাহা কিছু হচ্ছে, অনেক সময় আমরা বিপদে পড়লে এরপরে বলি এই সময় যদি না যাইতাম তাইলে হইতো না, শনিবারে যদি বের না হইতাম তাইলে আমি রোড অ্যাক্সিডেন্ট করতাম না। আসলেই কি কথাগুলো ঠিক না? কে কখন অ্যাক্সিডেন্ট করবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় শাস্তিপ্রাপ্ত হবে, কে কোথায় বিপদগ্রস্ত হবে, কে কোথায় রিজিক বক্ষণ করবে, কে কোথায় রিজিক থেকে মাহরুম যাবে, সব কিছু লিখে রেখেছেন কে? এ তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা সেটা বিভিন্ন কিছুর দোষ দেয়া যাবে না। বলে অমুকে কিভাবে মারা গেছে, কয় হার্ট অ্যাটাক হয়েছে। কেমনে হইল? কয় পান খাইছে, পানের সাথে জর্দা বেশি করে খাইছে, সাথে চুল সুপারি খাইছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আসলে এটা কি পানের কারণে মারা গেছে? না, আল্লাহ হায়াতে পর্যন্তই নির্ধারণ করে রেখেছিলেন। তবে সতর্কতা জরুরি। কোন জিনিস আমাদের ক্ষতি করে, কোন জিনিস আমাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেই বিষয় থেকে সতর্ক থাকা আমাদের জন্য জরুরি। কিন্তু কোনো বিষয় ঘটে গেছে, এরপরে বলতে হবে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সম্মানিত হাজিরিন, 7টি জিনিসের উপরে ঈমান আনা জরুরি। 7 নম্বর বিষয় হলো আল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুনরায় জমিন থেকে আবার পরকালীন জীবনে উত্থাপন করবেন। মৃত্যুর পরে পুনরায় উত্থাপিত হওয়ার উপরে ঈমান আনয়ন করা আমাদের জন্য জরুরি। মৃত্যুর পরে আল্লাহ উঠাবেন কি উঠাবেন না, এই যে পুনরুত্থান, পুনরায় আমাদেরকে উত্তীর্ণ করা হবে, এটার উপরেও আপনার আমার ঈমান আনয়ন করতে হবে। তাহলে কয়টি জিনিসের উপরে ঈমান আনা জরুরি? 7টি। এটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালটা কোরআনের আয়াতও না, হাদিসও না, তবে কোরআন এবং হাদিস যাচাই বাছাই করে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 7টি জিনিস বের করেছে। এই 7টি জিনিসকে ঈমানে মুফাসসাল হিসেবে সাধারণ মুসলমানদের জন্য সহজে একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার 3 নাম্বার পয়েন্ট হলো এই যে আমরা ঈমান আনয়ন করি, এই ঈমান কিভাবে পরিপূর্ণ হয়? ঈমান 3 বস্তুর সমষ্টির নাম। উমদাতুল কারি নামক কিতাবে শরহে বুখারী
উমদাতুল কারি নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 275 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে 1 নম্বর তাসদীকুন বিল জিনান, অন্তরে বিশ্বাস করা হলো ঈমানের একটি অংশ। এই যে আমরা 7টি জিনিসের কথা ইতিপূর্বে বলেছি, এই বিষয়গুলো প্রথমে অন্তরে ধারণ করতে হবে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর প্রেরিত কিতাবের উপরে ঈমান এনেছি, আমি ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমি নবী রাসূলগণের উপরে ঈমান এনেছি, এরপরে আমি পরকালীন জীবনের উপরে ঈমান এনেছি, আমি তাকদীরের উপরে ঈমান এনেছি, পুনরুত্থানের উপরে, মৃত্যুর উপরে পুনরুত্থানের উপরে ঈমান এনেছি। প্রথমে এটা কোথায় ধারণ করতে হবে? হৃদয়ে, অন্তরে। এজন্যই উমদাতুল কারি নামক কিতাবে এটাই বর্ণিত হয়েছে যে তাসদীকুন বিল জিনান, অন্তরে বিশ্বাস করা হলো ঈমানের একটি অংশ। 2 নম্বর ইকরারুন বিল লিসান, মুখে স্বীকারোক্তি দেওয়া হলো আরেকটি অংশ। মুখে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আল্লাহর আখেরি নবী বলে স্বীকৃতি দিলাম। এই যে 7টি জিনিস ঈমানে মুফাসসালে যাহা কিছু রয়েছে, এগুলো মুখে স্বীকারোক্তি দিতে হবে, জবানে উচ্চারণ করতে হবে। এটা হলো ঈমানের আরেকটি অংশ। 3 নম্বর আমালুন বিল আরকান, যাহা কিছু আমি অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, সেগুলো আমি বাস্তবায়ন করে দেখাবো, আমলে পরিণত করে দেখাবো। একজন মুসল্লি নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে গিয়েছে, জিজ্ঞাসা করেন তুমি কেন নামাজ পড়ো? বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমি ঈমান এনেছি আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের উপর, আমি ঈমান এনেছি নামাজের উপর, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, যার কারণেই আমি নামাজ পড়ি। তাহলে এ ব্যক্তি অন্তরেও বিশ্বাস করেছে যে নামাজ আল্লাহর বিধান, পড়তে হবে, মুখেও স্বীকারোক্তি দিয়েছে এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাস্তবে প্র্যাকটিক্যাল সে দেখিয়ে দিয়েছে। এই 3 জিনিসের সমন্বয় যখন ঘটে, তাহলেই বুঝতে হবে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অন্তরে বিশ্বাস আনয়ন করতে হবে, কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না, ভেজাল রাখা যাবে না। বিশ্বাসের পরিমাণ কতটুকু হবে? 10%, 40%, 60%, 80%, 99%? না না না, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে 100%। কোনো ধরনের ভেজাল থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকারোক্তি দিবে এবং কাজে আমলে বাস্তবায়ন ঘটাবে, সেই হলো কামেল মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আলোচনার 4 নম্বর পয়েন্ট হলো সফল মুমিনের বৈশিষ্ট্য কি, কোন কোন গুণগুলো থাকলে একজন মুমিন সফল হয়ে যায়, একজন ঈমানদার সফল হয়ে যায়। সূরাতুল মুমিনুনে 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الله أكبر। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। যারা মুমিন, যারা ঈমানদার, তারা সফল হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে, যারা নামাজে দাঁড়ানোর পরে মশা মাছি মারে না। অনেক মানুষ আছে নামাজে দাঁড়ানোর পরে কখনো ডান পায়ের উপরে ভর করে বাঁকা হয়ে দাঁড়ায়, আবার বাম পায়ের উপরে ভর করে বাঁকা হয়ে দাঁড়ায়, কখনো কখনো আবার উপরে কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে গণনা করে
কখনো কখনো সামনে ঘড়ির মধ্যে কয়টা বেজেছে তাও লক্ষ্য করে, ইমাম সাহেব কোন দিকে নজর দিয়েছে তাও নামাজে দাঁড়িয়ে মুসল্লি নজর করে। এভাবে নামাজের মধ্যে যারা বিনয় নম্রতা অবলম্বন করে না তাদের নামাজ পূর্ণতা পায় না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে মুমিন তো তারাই যারা মুমিন, তাদের একটি গুণ হলো যারা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করবে, সুন্দরভাবে 2 পায়ের উপরে ভর করে দাঁড়াবে, নামাজের মধ্যে নড়াচড়া করবে না, নামাজের মধ্যে বারবার শরীর চুলকাবে না, নামাজের মধ্যে বারবার মশামাছি মারবে না, নামাজের মধ্যে অন্যকে কেনু দিয়ে গুতা দিবে না, নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থির হবে, শরীর এবং মনকে স্থির করে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেছেন ওই মুমিন হলো সফলকাম। সুবহানাল্লাহ। এজন্য নামাজে আমাদের স্থিরতা আনতে হবে, স্থির হয়ে নামাজে দাঁড়াতে হবে। এটা শুধুমাত্র শারীরিক স্থিরতা নয়, আত্মিক স্থিরতাও রাখতে হবে, মানসিক স্থিরতা, মনের স্থিরতাও রাখতে হবে। মন স্থির করতে হবে নামাজে, মনোযোগ বৃদ্ধি করতে হবে যে আমি এখন কোথায় আছি, নামাজে আছি। প্রত্যেকটা বাক্য, কোন বাক্যের পরে কি পড়তে হবে, তাকবীর বলার পরে সানা পড়তে হবে, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়তে হবে, এগুলো ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে সুন্দরভাবে পড়তে হবে, শরীরকে স্থির রাখতে হবে, দোলা যাবে না নামাজের মধ্যে। এটাই হলো স্থিরতা, নম্রতা, ভদ্রতা। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারাই হলো সফল মুমিন। চায়ের দোকানে এখন আর বসার সুযোগ থাকে না, চায়ের দোকানে বসলেই পরে দেখা যায় গীবত চর্চা হচ্ছে, অমুক ইমাম সাহেবের এই সমস্যা, আমাদের সমাজের অমুক হাজী সাহেবের এই সমস্যা, অমুকের বউ বাইর হইয়া গেছে, অমুকের স্বামী আরেকটা বিয়ে করছে। এরকমভাবে দোকানের মধ্যে হাতের মধ্যে চা নিয়ে, বিড়ি এবং সিগারেট নিয়ে আজকের সমাজের পরিস্থিতি এমন, একের পরে এক গীবত চলমান থাকে। ঠিক না বে ঠিক? এই যে অনর্থক কথা, এটা মুমিন কখনোই বলতে পারে না। আল্লাহ বলেছেন যে মুমিনের আরেকটি গুণ হলো মুমিন অনর্থক কথা বলবে না, ফাও কথা বলবে না। এমন এমন কথা আমরা বলি যার মাধ্যমে গীবত হয় অথবা তোহমত হয়। সত্যি যদি ব্যক্তির মধ্যে ওই দোষটা থাকে তাহলে হবে গীবত, আর যদি ওই ব্যক্তির মধ্যে দোষ না থাকে তাহলে হবে তোহমত। মারাত্মক গুনাহ। যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি আপন মৃত ভাইয়ের যেন গোস্ত চিবিয়ে খেলো। আপন মৃত ভাইয়ের গোস্ত আমরা কি কেউ খেতে সক্ষম হব? অসম্ভব। গীবতের মাধ্যমে সেটা সম্ভব। যে ব্যক্তি গীবত করে তার গুনাহটা এমন যে সে আপন মৃত ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এজন্য আমরা সাবধান হব, অনর্থক কথা বলবো না। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা রীতিমতো যাকাত প্রদান করে নিয়ম অনুযায়ী, যেই সিস্টেম আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, যাকাতের যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সেই পদ্ধতিতে তারা যাকাত দেয়। যারা যাকাত দেয় রীতিমতো সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, তারাও সফল মুমিন। সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে তারাও সফল মুমিন। লজ্জা স্থানকে বিক্রি করে না, কোনো নারীর কাছে বিক্রি করে না, নারীও কোনো পুরুষের কাছে বিক্রি করে না। যারা লজ্জা স্থানকে হেফাজত করে, লজ্জা স্থানের স্বচ্ছতা বজায় রাখে, সতীত্ব যারা রক্ষা করে, আল্লাহ বলেছেন তারাও সফল মুমিন। সুবহানাল্লাহ। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
তবে তারা স্ত্রী অথবা দাসীদের ক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত থাকবে। তবে স্ত্রীর সাথে তাদের লজ্জা স্থানকে খুলতে পারবে, ব্যবহার করতে পারবে, দাসীদের সাথেও ব্যবহার করতে পারবে। এই দুই প্রকার ব্যক্তি ছাড়া আর কারো সামনে লজ্জা স্থানকে উন্মুক্ত করবে না, লজ্জা স্থানকে ব্যবহারও করবে না। 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। আল্লাহ বলেন, স্ত্রী এবং দাসী ছাড়া যারা অন্যকে কামনা করে তারা হবে সীমালঙ্ঘনকারী। অনেক মানুষ আছে বাসায় স্ত্রী থাকার পরেও পাড়ার বিভিন্ন এলাকার বিভিন্ন মহিলাদের সাথে গিয়ে লুচ্চামি করে, এরা সীমা লঙ্ঘন করেছে। ব্যবহারের জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে ইসলামের প্রাথমিক যুগে দাসীর ব্যবস্থা ছিল, এখন তো আমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা আছে। স্ত্রী থাকা সত্ত্বেও যারা অন্যের সাথে লজ্জায় স্থান ব্যবহার করবে, আল্লাহ বলেছে তারা সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীর জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। সম্মানিত হাজরিন, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে বলা হবে জেনাকার, জেনাকারিনী। সামনে মঙ্গলবারে এমন একটি রাত আমাদের সামনে আগমন করতেছে যে রাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দিবেন, কিন্তু জেনাকার, জেনাকারিনীদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কোন রাত? শবে বরাতের রাত। 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে, والذين هم على صلاتهم يحافظون। যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয়, এরা সফল কাম, এরাই সফল মুমিন। নামাজে যত্নবান হওয়ার মানে হচ্ছে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, এশারটা ফজরের সাথে, ফজর গেল দুহরে। এই যে ফজর জোহরে গিয়ে পড়া, এটা কিন্তু নামাজের প্রতি যত্নবান নয়। সঠিক সময়ে জামাত সহকারে আদায় করাটা হলো নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজের সুন্নত ওয়াজিব ফরজগুলো ঠিক রাখা, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে নামাজে যাওয়া, এই যে গুণগুলো আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ ফিনিশিং দিচ্ছেন। সূরাতুল মুমিনুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত কাজ যে মুমিনেরা করবে তারাই হলো উত্তরাধিকারী। যদি প্রশ্ন করি, মালিক আপনি কিসের উত্তরাধিকারী বললেন? আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সমস্ত কাজগুলো যেই মুমিনেরা করবে তারা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই সফল মুমিনদের গন্তব্য হবে আল্লাহর জান্নাত। সাধারণ জান্নাত নয়, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা বলেছেন, হুম ফিহা খালিদুন। এই মুমিনেরা যে জান্নাতে প্রবেশ করবে, যার নাম হলো জান্নাতুল ফেরদাউস, সেখানে কয়দিন থাকবে? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ। না না না, জান্নাতুল ফেরদাউসে মুমিন বান্দা প্রবেশ করবে আর কখনো সেখান থেকে বের হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত 11টি আয়াতগুলোতে আল্লাহ তাআলা সফল মুমিনের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। 1 নম্বর গুণাবলী আল্লাহ বলেছেন, মুমিন বান্দা যারা হবে তারা নম্র ও বিনয়ের সাথে নামাজ আদায় করবে। মুমিনের 2 নম্বরের গুণ হলো মুমিন কখনো অনর্থক কথা বলবে না, গীবত করবে না। আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন রীতিমতো যাকাত প্রদান করে।
আল্লাহ বলেন 4 নম্বরে মুমিনের গুণাবলী হলো মুমিন নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করবে। 5 নম্বরে মুমিনের গুণাবলী হলো মুমিনের কাছে কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি আমানত রাখে তাহলে তা রক্ষা করবে, আমানত নষ্ট করবে না। আল্লাহ বলেন 6 নম্বরে মুমিনের গুণাবলী হলো মুমিন কারো সাথে ওয়াদাবদ্ধ হলে সে ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা পূর্ণ করবে। আল্লাহ বলেন মুমিন ব্যক্তির 7 নম্বরের গুণাবলী হলো মুমিন নামাজের প্রতি যত্নবান থাকে, সঠিক সময়ে সুন্দরভাবে মুমিন নামাজ আদায় করে। এই 7টি গুণাবলী হলো একজন মুমিনের। আমরা মুমিন হতে চাই কি চাই না? তাহলে অবশ্যই অবশ্যই এই 7টি গুণাবলী আমরা অর্জন করব, ধারণ করব। এই গুণাবলীগুলো অর্জন করতে পারলে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার 5 নাম্বার পয়েন্ট হলো ইমানদার যারা দাবি করবে এদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইমানদারের ইমানি পরীক্ষা আছে না নাই? ইমানের পরীক্ষা হয়। আল্লাহ তাআলা যুগে যুগে ইমানের পরীক্ষা নিয়েছেন। সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদের কাছ থেকে। নবীদের পরীক্ষা ছিল সব থেকে বেশি কঠিন। হাদিসের মধ্যে এসেছে যার ইমান যত বেশি মজবুত তার ইমান তত বেশি, তার পরীক্ষা তত বেশি কঠিন। ইমান যত মজবুত পরীক্ষাও তত বেশি কঠিন। ছাত্র যত ভালো হয়, যত বেশি মেধাবী হয়, তার পরীক্ষাও তত বেশি হার্ড হয়। আল্লাহ তাআলাও মুমিনদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু যার ইমানের পরিধি যেমন তার পরীক্ষাও তেমন। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এমন নবী দুনিয়াতে আগমন করেছে যে নবীর মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে ফেলা হয়েছে। নবীর নাম কি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। কাফেরদের অত্যাচার নবী সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, মাথা ফেটে গিয়েছে, মাথার হাড় ভেঙে মাথার চামড়া ভেদ করে এরপরে মাথার টুপি, লোহার টুপি, যুদ্ধের ময়দানের টুপি মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন বান্দাকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বান্দার দাবি করো, যারা মুমিন দাবি করো তাদের জন্য পরীক্ষা রয়েছে। পরীক্ষা হবে 5 প্রকার। কয় প্রকার? 5 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মুমিনের দল, তোমরা যারা ইমানদার দাবি করো আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দাও, তোমাদের জন্য পরীক্ষা রয়েছে। পরীক্ষা হবে 5 জিনিসের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুমিনদেরকে ইমানদারদেরকে পরীক্ষা করব। 1 নম্বর মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিব। ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব। এ ভয় শুধু আল্লাহ আমাদেরকেই দেন নাই, নবীকেও দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ বা এর থেকে অধিক পরিমাণে সাহাবীদেরকেও আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে ইমানের পরীক্ষা নিয়েছেন। নবীজির একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মে আম্মারের গোলাম ছিলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করেছে, এই উম্মে আম্মার সে কাফের, সে বলেছে খাব্বাব তুমি ঈমান ছেড়ে দাও। ঈমান যখন ছাড়ে না তখন ভয় ভীতি দেখানো শুরু হয়েছে, তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তুমি ঈমান ছেড়ে দাও।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান আমি ছাড়ব না। উম্মে আম্মার বলতেছে, তাহলে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। লোহার বর্ম শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হয়েছে। মরুভূমির মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে, বালুময় মরুভূমির মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ম পরিয়ে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে। প্রচণ্ড রোদের তাপ হযরতে খাব্বাবের শরীরের মধ্যে লাগতেছে। শরীর ঘেমে গিয়েছে, শরীরের মধ্যে দাগ বসে গিয়েছে। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। এরপরে পরবর্তীতে আবার রিমান্ড শুরু করেছে। এবারের রিমান্ড আরো বেশি কঠিন। শরীরের মধ্যে লোহার বর্ম পরিয়ে পুনরায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। কামারের দোকানে গেলে আমরা দেখি যে কামার যে এভাবে টেনে টেনে যে কয়লাগুলো গরম করে, আগুন জ্বালায় কয়লার মধ্যে। জ্বলন্ত কয়লা যদি হাতের মধ্যে রাখা হয়, হাতের চামড়া গোস্ত সব পুড়ে পুড়ে এরপরে ঝলসে পড়ে যাবে, ঠিক না বে ঠিক? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে উম্মে আম্মার শুইয়ে দিয়েছে, বলে দিয়েছে তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে এভাবেই শাস্তি চলমান থাকবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লার আগুন সহ্য করেছে, চিৎকার করে কান্না করেছে, তারপরেও ঈমান ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এই যে হযরতে খাব্বাবকে ঈমানি পরীক্ষা দিতে হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেছেন এটাই যে তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালজু, তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করা হবে। এই ক্ষুধার মাধ্যমে পরীক্ষা আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকেও করেছেন, সাহাবীদেরকেও করেছেন। মক্কার শিয়াবে আবু তালেব নামক জায়গার মধ্যে, এক পাহাড়ি উপত্যকার মধ্যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে আবু জাহেল সহ মক্কার বড় বড় কাফের লিডাররা জেলখানায় আবদ্ধ করে রেখেছে। জায়গার নাম হলো শিয়াবে আবু তালেব। সেখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এই জেলখানায় আল্লাহর রাসূলকে 3 বছর রেখেছে। ওই জায়গা থেকে বের হতে দেয় না। পাহাড়ি এক উপত্যকা, যেখানে শুধু আছে কিছু গাছ, এই গাছপালা ছাড়া আর কিছু নেই। 3 বছরে খাবার দেয় নাই, পানি দেয় নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, সর্বশেষ আমরা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে আমরা বাধ্য হয়েছি। সম্মানিত হাজিরিন, এভাবে 3টি বছর কেটে গেছে। শিশুরা চিৎকার করে কান্না করেছে, আকাশ বাতাস ভারী করেছে, কিন্তু কাফেরদের হৃদয়ের মধ্যে মায়া দয়া হয় নাই। 3 বছর আল্লাহর রাসূলকে জেলের মধ্যে আবদ্ধ রেখেছে, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মুমিনের দল, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদেরকে ক্ষুধার মাধ্যমেও পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ। পরীক্ষা চলমান। আমরাও যারা অনাহারে থাকি কখনো কখনো আমাদেরকেও আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করতেছে। অনেক চেষ্টা করেও মানুষ কখনো কখনো রিজিকের সন্ধান পায় না। পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। আজকে দেখা যায় জোর জবরদস্তি করে আপনার আমার জায়গা জমি অন্য মানুষ কেড়ে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করতেছেন। হে মুমিন, উজিরপুরের সন্ধ্যা নদীর দিকে তাকাও। গুঠিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম আছে, আশোয়ার গ্রাম, হানুয়া গ্রাম, হক সাহেবের হাট। এই কয়েকটি জায়গার মধ্যে 3টি গ্রাম ছিল। 3টি গ্রামের অধিকাংশ বাড়িঘরগুলো এখন নদীর মধ্যে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সর্বহারা বানিয়ে দিয়েছেন। সম্পদ বিনষ্ট হয়ে গিয়েছে, সম্পদ চলে গিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি সব চলে গিয়েছে। আল্লাহ তাআলা বহু আগেই, আজ থেকে 14 থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাদের ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব।
নদীতে বাড়িঘর ভেঙে যাচ্ছে, পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমাদের জীবন নিয়ে নিব, জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, এ জীবনের হকদার আল্লাহ, জীবনের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার আমার জীবন নিয়ে নিয়ে এরপরের ঈমানের পরীক্ষা নিতেই পারেন। যুগে যুগে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন জীবন নেয়ার মাধ্যমে। প্যারা হাবিবের একজন বিখ্যাত সাহাবীর নাম হলো হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশ্বস্ত একজন সাহাবী। একদিন আল্লাহর রাসূলের দরবারে টকবকে যুবক হাবিব বিন জায়েদ অবস্থান করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে একজন ভণ্ড নবীর পক্ষ থেকে চিঠি এসেছে। ভণ্ড নবীর নাম হলো মুসাইলামা কাজ্জাব। মুসাইলামার পক্ষ থেকে আমার নবীর কাছে চিঠি এসেছে। চিঠির মধ্যে লেখা আছে, হে মুহাম্মদ, তুমিও নবী আমিও নবী, নাউজুবিল্লাহ। তোমাকেও আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমি মুসাইলামাকেও আল্লাহ নবুয়ত দিয়েছেন। আমি অলৌকিক ঘটনা দেখাতে পারি, আমি মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মারতে পারি। আমি স্পষ্টভাবে চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর অর্ধেকের মালিকানা তোমার, আর অর্ধেকের মালিকানা আমি মুসাইলামার। নাউজুবিল্লাহ। মিথ্যা নবী দাবি করতেছে, এরপরে আবার আমার নবীর উপরে বাহাদুরি দেখাচ্ছে যে অর্ধেক রাজত্ব তোমার থাকবে আর অর্ধেক আমার থাকবে। আল্লাহর রাসূল এই চিঠি দেখার পরে আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। মিথ্যা নবীর কথাগুলো আল্লাহর নবী সহ্য করতে পারেন নাই। আল্লাহর রাসূল চিঠি লিখলেন, হাবিব বিন জায়েদের কাছে চিঠি প্রেরণ করেছেন। হাবিব বিন জায়েদকে জানিয়ে দিয়েছেন, হে আমার বিখ্যাত সাহাবী, যাও যাও মুসাইলামার দরবারে চিঠি নিয়ে যাও। মুসাইলামাকে গিয়ে বলবা এই ভণ্ডামি বাদ দাও, নাইলে তোমার গর্দানের উপরে ছুরি চালানো হবে। মুসাইলামার কাছে হযরতে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে গেলেন। গিয়ে চিঠি যখন প্রেরণ করেছে, মুসাইলামা ডাক দিয়ে বলতেছে, কার পক্ষ থেকে চিঠি? বলে, আখিরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি এসেছে। মুসাইলামা বলতেছে, দেখি চিঠির মধ্যে কি আছে। চিঠির মধ্যে আল্লাহর রাসূলের লিখিত চিঠির মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এরপরে লেখা আছে, হে মুসাইলামা, এ জমিনের মালিক আমার আল্লাহ। এ জমিনের রাজত্ব আল্লাহ যাকে দিবে সেই রাজত্ব করবে। তুই ভণ্ড নবী, এখানে রাজত্ব করতে পারবি না। এই চিঠি পাওয়ার পরে মুসাইলামা তেলে বেগুনে জ্বলে উঠেছে। এরপরে বলতেছে যে আমি মুহাম্মদকে হত্যা করব। হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। হযরতে হাবিবকে ডাক দিয়া বলে, হে মুহাম্মাদের সাহাবী হাবিব, তুমি আমাকে নবী বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, তুমি তোমার নবীর কাছে ফিরে যেতে পারবে। মুসাইলামার সামনে দাঁড়িয়ে বুকটা উঁচু করে, বুক টান টান করে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুই মিথ্যা নবী, তুই ভণ্ড নবী, তোকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। মুসাইলামা জল্লাদকে আদেশ করে, জল্লাদ যাও যাও হাবিব বিন জায়েদকে কারাগারের মধ্যে বন্দী করে দাও। কারাগারে বন্দী করা হলো। পুনরায় প্রস্তাব দেওয়া হয়েছে, বলো মুসাইলামা নবী, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন জায়েদ বলে, মুসাইলামাকে আমি নবী বলে স্বীকৃতি দিব না, সে ভণ্ড নবী। এরপরে মুসাইলামার পক্ষ থেকে পুনরায় বলা হয়, হে জল্লাদ যাও যাও হাবিব বিন জায়েদের খানা পিনা বন্ধ করে দাও, খাবারও দিবা না, পানিও দিবা না, হাত পিছনের দিকে দিয়ে হ্যান্ডকাপ লাগায়া দাও। জল্লাদ গিয়ে হাবিব বিন জায়েদকে আটক করে ফেললো, খাবারও দেয় না, পানিও দেয় না। একদিন দুই দিন পরে পুনরায় প্রস্তাব দেওয়া হয়, হে হাবিব বিন জায়েদ, তুমি
মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। হাবিব বিন যায়েদ হাসে আর বলে, আমি আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মেনে নিয়েছি, ভণ্ড মুসাইলামাকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। সুবহানাল্লাহ। সময় গড়িয়ে যাচ্ছে। মুসাইলামা স্পষ্ট করে জনসম্মুখে বক্তব্য দিয়েছে, অমুক দিন অমুক সময় মুহাম্মাদের সাহাবী হাবিব বিন যায়েদকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, তোমরা সবাই অমুক ময়দানের মধ্যে উপস্থিত হবে। ঠিক সঠিক সময়ে হাবিব বিন যায়েদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে একটি বড় ময়দানের মধ্যে উপস্থিত করা হয়েছে। চতুর্দিকে হাজার হাজার লক্ষাধিক মানুষ উপস্থিত হয়ে গিয়েছে। এবার প্রস্তাবনা দেওয়া হয়েছে, হে হাবিব বিন যায়েদ, এখনো সময় আছে, তুমি আমি মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ বলে, না না না, আমি কোনো ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। সুবহানাল্লাহ। এরপরে মুসাইলামা জল্লাদকে আদেশ করে, জল্লাদ যাও যাও, সব থেকে ধারালো অস্ত্রটা নিয়ে আসো, হাবিব বিন যায়েদের ডান হাতের উপরে আক্রমণ চালাও। জল্লাদ এসে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরে ডান হাতের বাহুর মধ্যে কোপ দিয়ে ডান হাতটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। এরপরে প্রস্তাবনা দেওয়া হয়েছে, হে হাবিব, তুমি আমাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ মাথা উঁচু করে বলে, আমি আমার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছি, মুসাইলামা নামক ভণ্ড নবীকে আমি মানি না। আল্লাহু আকবার। এরপরে জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও, হাবিব বিন যায়েদের বাম হাতটাও কেটে দাও। জল্লাদ ধারালো ছুরি নিয়ে অস্ত্র নিয়ে হাবিব বিন যায়েদের বাম হাতের উপরে আক্রমণ চালিয়েছে। আল্লাহর নবীর সাহাবীর বাম হাতটাও কেটে ফেলেছে। দুটি হাত কেটে ফেলার পরে পুনরায় প্রস্তাবনা দিয়েছে, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও। হাবিব বিন যায়েদ কণ্ঠ উঁচু করে বলতেছে, না না না, আমি মুসাইলামা নামক ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। মুসাইলামা পুনরায় আদেশ করেছে, জল্লাদ যাও, হাবিব বিন যায়েদের বাম পাটা কেটে দাও। জল্লাদ এসে হাবিব বিন যায়েদের ডান পায়ের উপরে আক্রমণ করে ডান পাটা কেটে ফেলেছে। এরপরে প্রস্তাবনা দেওয়া হয়েছে, নবী বলে স্বীকৃতি দাও। বলে, না না, আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিব না। জল্লাদকে আদেশ করা হয়েছে, জল্লাদ যাও যাও, হযরতে হাবিবের বাম পাটাও কেটে ফেলো। বাম পায়ের উপরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বাম পাটাও শরীর থেকে আলাদা করা হয়েছে, দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। পুনরায় প্রস্তাবনা দেওয়া হয়েছে, মুসাইলামাকে নবী বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে বলতেছে, না না, আমি ভণ্ড নবীকে নবী বলে স্বীকৃতি দিতে পারি না। আল্লাহু আকবার। এরপরে জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ যাও যাও যাও, হাবিব বিন যায়েদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জল্লাদ ধারালো অস্ত্র নিয়ে মাথার চুলগুলো ধরে গলার মধ্যে, নবীর সাহাবীর গলার মধ্যে অস্ত্র চালিয়ে দিয়েছে, শরীর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। এরপরে হাবিব বিন যায়েদের শুধুমাত্র বডিটা আছে। এই বডি থেকে আশ্চর্য আওয়াজ বের হচ্ছে, এই বডি থেকে আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দিচ্ছি, আমি আমার নবীকে নবী বলে স্বীকারোক্তি দিচ্ছি, দুনিয়ার অন্য কোনো ভণ্ড ব্যক্তিকে আমি নবী বলে স্বীকৃতি দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী অল্প সময়ের ব্যবধানে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন।
আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের শেষ অংশে এটাই বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন নিয়ে জীবনের ক্ষতির মাধ্যমেও ঈমানের পরীক্ষা নিব। সুবহানাল্লাহ, ঈমানি পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সামারাত, আমি আল্লাহ তোমাদের ফল ফসল বিনষ্ট করার মাধ্যমেও পরীক্ষা নিব। অনেক সময় দেখা যায় সুন্দরভাবে ধান লাগিয়েছি, ধান অনেক সুন্দর হয়েছে, কিন্তু হঠাৎ এক সময় দেখা গেল ধানগুলো নষ্ট হয়ে গিয়েছে, পাতাগুলো পুড়ে গিয়েছে। আমের মুকুল আম গাছের মধ্যে দেখা গিয়েছে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার ফল ফসল নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। এই 5 পদ্ধতিতে 5 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে 5 প্রকারের যে পরীক্ষা নিব, এই 5 প্রকারের পরীক্ষার সর্বশেষ ফলাফল হলো ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষাগুলো যদি তোমরা ধৈর্য সহকারে দিতে পারো, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা হয়ে যাবে সফল কাম। এই সফল মুমিনের ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস। একটু আগেই আমরা শুনেছি। সম্মানিত হাজিরিন, আমরা ঈমান সম্পর্কে 5টি পয়েন্টে আলোচনা শুনতেছিলাম। এই আলোচনার উপরে অবশ্যই আমল করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ।